হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 4 এর লেসন 7 এর পার্ট সি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 39। তো চলো প্রথমে ইনস্ট্রাকশনটা দেখে নিই। এখানে বলছে রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারটা সম্পর্কে পড়ো। মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী live in a small village with their daughters Mitu aged 7 and Nitu aged 5। অর্থাৎ জনাবা নাজমা এবং জনাব জয়নুল আলী তাদের মেয়েদেরকে নিয়ে একটা ছোট্ট গ্রামে বাস করে এবং এই মেয়েদের মধ্যে একজনের নাম হচ্ছে মিতু, যার বয়স হচ্ছে 7, আর নিতু নামে আরেকটা মেয়ে আছে যার বয়স হচ্ছে 5। ওকে, তারপর বলছে জয়নুল ইজ এ কার্পেন্টার। কার্পেন্টার মানে হচ্ছে ছুতার মিস্ত্রি, হ্যাঁ, অর্থাৎ ওই যে কাঠের কাজ যারা করে, বিভিন্ন ধরনের ফার্নিচার বানায়, তাদেরকে আমরা বলি হচ্ছে কার্পেন্টার। অর্থাৎ জয়নুল হচ্ছেন একজন কি ছুতার মিস্ত্রি। হি ইজ হায়ার্ড by the villagers to make chairs, tables, pira, low stool and other furniture. Hired মানে হচ্ছে ভাড়া করে নিয়ে যাওয়া, ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসী। অর্থাৎ কি করা হয়, তাকে গ্রামবাসীরা ভাড়া করে নিয়ে যায় চেয়ার, টেবিল, পিঁড়ি বা অন্যান্য ফার্নিচার বানানোর জন্য। He is also asked to do small repair work. Repair মানে হচ্ছে মেরামত, এবং কি করা হয়, তাকে দিয়ে ছোট ছোট মেরামতের কাজও করানো হয় বা ছোট ছোট মেরামতের কাজ করার জন্য তাকে ডাকা হয়, এভাবেও বলা যায়। বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরি ডে। ফাইন্ড মানে হচ্ছে পাওয়া, কিন্তু জয়নুল সবসময় বা প্রতিদিন কাজ পায় না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে দিন এনে দিন খায়, অর্থাৎ যার কোনো বেশি ইনকাম নেই, প্রতিদিনের ইনকাম প্রতিদিন শেষ হয়ে যায়, হ্যাঁ, তাকে ওই ধরনের লোকদেরকে আমরা বলি হচ্ছে হ্যান্ড টু মাউথ, মানে ওই ধরনের ইনকাম যারা করে। তো সে কী করে, সে হচ্ছে দিন এনে দিন খায়। এরপরে বলছে Nazma does all the work at home from morning to night, rain or shine. অর্থাৎ নাজমা প্রতিদিন বাড়ির সমস্ত কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মানে এখানে রেন আর শাইন মানে হচ্ছে, রেন মানে হচ্ছে বর্ষাকাল, শাইন মানে গ্রীষ্মকাল। এখানে রেন অ্যান্ড শাইন বলতে বর্ষাকাল বা গ্রীষ্মকাল এরকম না বলে আমরা বলতে পারি যে নাজমা শীত গ্রীষ্ম সব সময় বা ভালো মন্দ যে কোনো আবহাওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করে থাকে, এভাবেও বলতে পারি, ঠিক আছে। রেন আর শাইন বলতে আমরা ভালো মন্দ যে কোনো আবহাওয়াকে বোঝাচ্ছি এখানে। সামটাইমস মানে মাঝে মাঝে, শি সিটস উইথ মিতু অ্যান্ড নিতু। মাঝে মাঝে সে কী করে, নিতু এবং মিতুর সাথে বসে, অ্যান্ড টিচার্স দ্যাম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস অ্যান্ড সাম নাম্বারস। নাম্বার মানে হচ্ছে সংখ্যা, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, আর টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া, এবং কি করে তাদেরকে ইংরেজি বর্ণমালা এবং কিছু সংখ্যা শেখায়। দে ডু নট গো টু স্কুল, তারা স্কুলে যায় না। নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস 5। হ্যাঁ, আর আপ টু মানে হচ্ছে পর্যন্ত, অর্থাৎ নাজমা 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিল। জয়নুল কুড নট স্টাডি, অর্থাৎ জয়নুল পড়াশোনা করতে পারেনি। তো এই যে আমরা রিডিংটা পড়লাম এবং আমাদের নেক্সট পেজ অর্থাৎ 40 পেজে চলে আসলাম। সেখানে পার্ট ডিতে আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে বলছে মেক 2 লিস্ট অফ ওয়ার্ড নাজমা অ্যান্ড জয়নুল ডু টু দ্য টেবল বিলো। মেক আ লিস্ট মানে হচ্ছে একটা তালিকা তৈরি করো অফ ওয়ার্ড নাজমা অ্যান্ড জয়নুল ডু, অর্থাৎ নাজমা এবং জয়নুল যা যা করে সেগুলোর একটা কি করো, তালিকা তৈরি করো ইন দ্য টেবল বিলো,
বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ নিচে দেওয়া যে টেবলটা রয়েছে সেইখানে নাজমা এবং জয়নুল যা যা করে তার একটা লিস্ট তৈরি করো। তো আমরা যদি আমাদের এই টেবলটার দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে দুইটা অংশ, লিস্ট এতে রয়েছে নাজমার কথা আর লিস্ট বিতে রয়েছে জয়নুলের কথা। তো নাজমা সম্পর্কে প্রথমে বলছে যে রান্না করে, মানে কুকস। এরপরটা বলছে ওয়াশেস ক্লথস, হ্যাঁ কাপড় ধোয়। এরপর বলেছে হচ্ছে ক্লিনস, অর্থাৎ পরিষ্কার করে। হ্যাঁ, এরপরেরটা হচ্ছে তুমি নিজে থেকে লিখবে, মানে প্যাচেসটার আলোকে এখানে লিখবে। এরপর এই যে মেক্স স্টুলস, মানে ছোট ছোট পিঁড়ি তৈরি করে জয়নুল। এর বাকিগুলো হচ্ছে আমরা আমাদের বইয়ের আলোকে লিখবো, ঠিক আছে? তো দেখো আমরা এই যে প্যাচেসটা পড়লাম, এখানে বেশ কিছু জিনিস দেখলাম যে কি করে সে হচ্ছে তার মেয়েদেরকে পড়াশোনা শেখায়, তাই না? এই যে অ্যালফাবেট শেখায়, তারপরে হচ্ছে বাংলা এবং ইংরেজি বর্ণমালা শেখায়, সেই সাথে নাম্বারগুলো শেখায়, এটা তো এখানে পড়লামই। তাহলে দেখো টিচ দেয়ার ডটার এভাবেও লিখতে পারো। তারপর জয়নুল কি করে, জয়নুল হচ্ছে শুধুমাত্র ছোট যে পিঁড়ায় তা তৈরি করে না, সে হচ্ছে চেয়ার টেবিল তৈরি করে, অন্যান্য ফার্নিচার তৈরি করে। এরপরে হচ্ছে ছোট ছোট রিপেয়ারের কাজগুলা করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা কি করব, একটু সাজিয়ে লিখব। দেখো তোমরা কিভাবে জিনিসটা লিখতে পারো। তো যেহেতু নাজমা বেগমের আমরা অনেকগুলা কাজ সম্পর্কে জানি, তো সেহেতু আমরা এইভাবে করে লিখতে পারি যে সে হচ্ছে কি করে, ঘর বাড়ি পরিষ্কার করে। এই জায়গা থেকে আমরা শুরু করব, ক্লিনস হোম। এরপর হচ্ছে পরিবারের সবাইকে খাবার খেতে দেয়। হ্যাঁ, তাহলে লিখতে পারো হচ্ছে সার্ভস ফুড। এরপর হচ্ছে সেপারেটস হাস্ক ফ্রম ফেডি, হ্যাঁ ধান থেকে হচ্ছে তুষগুলাকে আলাদা করে। এরপর আরও একটা লিখতে পারো হচ্ছে টিচার্স হার ডটার্স, তার বাচ্চাদেরকে পড়াশোনা করায় বা শিক্ষা দেয়। এরপর জয়নুলের জন্য তোমরা এরকম লিখতে পারো যে প্রথমটা তো লিখিয়ে দিল, দ্বিতীয়টা থেকে এভাবে শুরু করতে পারো যে ডাজ আ স্মল রিপেয়ার ওয়ার্ক, অর্থাৎ ছোট ছোট যে মেরামতের কাজগুলো আছে সেগুলো সে করে। তারপর লিখতে পারো হচ্ছে মেক্স চেয়ার টেবলস অ্যান্ড আদার ফার্নিচার, কি করতে পারে সে, সে হচ্ছে চেয়ার টেবিল এবং অন্যান্য ফার্নিচার তৈরি করে। তো এইভাবে করে তোমরা তোমাদের এই যে পার্ট ডি এর যে টেবলটা সাজানোর কথা বলেছে তোমাদেরকে সেটা করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে আজকের এই টপিক সম্পর্কে তোমাদের মতামত জানতে চাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ইনশাআল্লাহ তোমাদের পার্ট ই থেকে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।